আমরা দেখছি মুক্তিযোদ্ধারাও এখন জামাতে যাচ্ছেন, যারা আসলে খুব শক্তভাবে জামাতের বিরোধিতা করতেন তাদের যখন মানে ভিন্ন রাজনৈতিক হুম, হুম, দলগুলো করতেন। হুম, হুম, এখন হুম, হুম। মানে অন্তত অলি আহমেদ, আরও একজন রাজনীতিক, বিএনপি রাজনীতিক, তারা হুম, প্রবীণ হুম, রাজনীতিক, তারা জামাতে গেছেন। হুম, মানে হুম, হুম। আপনার কি মনে হয় এই রাজনীতি করতেই হবে দেখে করছেন, নাকি তাদের কি উদ্দেশ্য থাকতে পারে? না, আমরা তো এই দুজনের কথাই হ্যাঁ, জানি, হ্যাঁ। মেজর তাই না? আখতারুজ্জামান আর জি তো অলি আহমেদ। আখতারুজ্জামান এবং অলি আহমদ, তারা দুজনেই, আখতারুজ্জামান তো অনেকবার বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, আবার গেছেন, আবার হুম। বহিষ্কৃত হয়েছেন। 5 বার। তো বিএনপি আর তাকে ওন করে না, তারও আর জায়গা নাই বিএনপিতে। ওই যে আজীবন রাজনীতি করার ইচ্ছা, এবং হুম, হুম। রাজনীতি করলে ক্ষমতার স্বাদ পাওয়া যায়, সেই ক্ষমতার লোভ একটা থেকেই যায়। সেজন্য তিনি, এ, হয়তো তিনি সেই হিসাব কষেই জামাতে গেছেন। আর অলি আহমদ, তারও একই অবস্থা, তিনি বিএনপিতে টিকতে পারেন নাই। আমার মনে আছে তার পক্ষে বিএনপিতে ফেরার সম্ভব না। তিনি ওই 1/11 সময়ে বা ওর পরপরই একটা বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান সম্বন্ধে, যে মা যদি খারাপ হয় ছেলে ভালো হবে কিভাবে। এটা পত্রিকা ছাপা হয়েছিল, হুম। ব্যানার হেডিং হয়েছিল। তার মানে একই সঙ্গে তিনি খালেদা জিয়া এবং তারেক রহমানকে আঘাত করেছিলেন এই কথাটি বলে। তো সুতরাং তার তো আর মুখ নাই সেখানে ফিরে যাওয়ার। তো এখন তাকে যদি রাজনীতির মাঠে নিজের অস্তিত্ব বজায় রাখতে হয়, নিজের ক্ষমতায় তো সম্ভব না। তার যে দলটা আছে, এলডিপি, হুম। এটার তো কোনো মানে ইয়ে নাই, মানে এটার তো কোনো ভিত্তি নেই। তো এখন আমার মনে আছে একটা নির্বাচনে, এটা সম্ভবত 2001-এই হবে, তিনি দুটো আসনে দাঁড়িয়েছিলেন চিটাগাং থেকে। একটিতে তিনি জিতেছিলেন, আরেকটিতে জামাতের প্রার্থী জিতেছিলেন। তো সুতরাং তার ওইখানে জামাত, তার এলাকায় জামাত খুবই শক্তিশালী। তো তিনি হয়তো নিজে এবার বোধহয় নির্বাচন করছেন না, তার ছেলে করছে সম্ভবত, আমি যতদূর জানি। তো ছেলে যদি এই সংসদে যেতে পারে এই আশায় জামাত, এখন যেহেতু জামাতে দুজনেই গেছেন, তো জামাতের পক্ষে তো কিছু সাফাই গাইতে হয়। আর তাদের তো হারাবার আর কিছু নাই, তারা তো সব মানে মান সম্মান, তাদের যা আছে এটার হারানোর কিছু নাই। তো এই অবস্থায় জাস্ট টিকে থাকা আর কি।